বিজেপি প্রার্থীর গ্রামের এক ব্যক্তি নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করলেন। প্রধানমন্ত্রীর ভাষণ শুনে ভরসা করে কিছুদিন আগে সিএএ পোর্টালে আবেদন করেছিলেন নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের আরপাড়া গ্রামের শ্রীকৃষ্ণ সরকার। নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে বিজেপি প্রার্থীকে নিজের হাতে মিষ্টি খাওয়ালেন। তার বয়স বর্তমানে 60-এর কাছাকাছি। আজ থেকে প্রায় 50 বছর আগে বাংলাদেশ থেকে মায়ের হাত ধরে 2 ভাই এবং 1 বোনকে নিয়ে শ্রীকৃষ্ণবাবু বাংলাদেশে না থাকতে পেরে ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন অনুশাসনের কারণে এদেশে চলে আসেন। বাড়ি এবং চাষবাসের জন্য কিছুটা জমি কিনে তারা বসবাস শুরু করেন এবং ওই বছরই শ্রীকৃষ্ণবাবুর বাবা ঈশ্বর অবিনশ্বর সরকার পাকাপাকিভাবে চলে আসেন। এরপর ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক, পরবর্তীতে আধার কার্ড, এভাবেই নানান পরিচয়পত্র হলেও সম্প্রতি নাগরিকত্ব আইন পাশ হবার পর তারা যথেষ্ট দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু ভরসা রেখেছিলেন কেন্দ্রীয় সরকারের উপর। অনলাইন পোর্টালে আবেদনের মাত্র 1 মাসের মধ্যে হাতে পেয়ে গেলেন শংসাপত্র, আর তাতেই খুশি পরিবার। শুধু তাই নয়, দুশ্চিন্তায় থাকা বাংলাদেশ থেকে আসা হাজার হাজার মানুষ এখন তার স্বপ্ন সত্যি হওয়াকে দেখে নতুন করে নাগরিকত্বের আবেদনে আগ্রহী হচ্ছেন। শংসাপত্র হাতে পেয়ে পরিবারের পক্ষ থেকে একই এলাকায় বাড়ি প্রাক্তন সাংসদ এবং বর্তমান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ আরএসএস এবং বিজেপি কর্মকর্তা সহ সকল নাগরিকদের মিষ্টি খাওয়ান। এবার আপনাদের শোনাবো কি বলছেন শ্রীকৃষ্ণ সরকার, শুনুন। আবেদন করেছিলাম, আমার ছেলে আবেদন করেছিল, তারপরে আপনি হিয়ারিং হয়েছিল, হিয়ারিং করার পর 2 দিন পরেই পাইছি। তো অন্যান্য মানুষ যারা দুশ্চিন্তা, এই যে যখন সিএ যখন লাগু হলো বা আইন চালু হলো, তখন কি একটু দুশ্চিন্তা হতো? না, কোনো ডিস্টার্ব হয়নি। কী কারণে মনে হতো দুশ্চিন্তা ছিল না কেন? দুশ্চিন্তা ছিল যে এই দেশের নাগরিকতা হলে ভালো হয়। এমনও কখনো মাথায় চিন্তা এসেছিল যে কাগজপত্র সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আপনারা এই দেশ থেকে চলে যেতে পারেন বা থাকতে পারবেন না, এরকম একটা অসুবিধা ছিল। এখন এই সার্টিফিকেট পেতে গিয়ে কোনো ধরুন অনেক টাকা খরচ বা অনেক ঝামেলা বা কাগজপত্র জোগাড় হচ্ছে না, কোনো ঝামেলাই হয় না। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কি বলবেন অন্যদের জন্য? সবাইকে আবেদন করতে বলবো, কোনো অসুবিধা নেই। মাঝে একটা সময় কথা উঠেছিল যে এই কাগজপত্র নাকি জমা দিলে আপনারা ফেসে যেতে পারেন, এরকম ধরনের সেটা উঠেছিল, কিন্তু আমরা কোনো অসুবিধা হয়নি। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কি বলছেন, এবার তার বক্তব্য শোনাব। আমার গ্রামে এখানে প্রথম যিনি পেলেন এবং এরপর পর পেয়ে যাবে পাসপোর্ট, বিভিন্নভাবে ইন্সপেকশন হচ্ছে। প্রশাসন, আজকে রাজ্য প্রশাসন অনেক দেরি করে এটা শুরু করেছে। কেন্দ্র সরকার তাদের যে নিয়ম পদ্ধতি পূরণ করার পরও এটা প্রশাসনিকভাবে আটকে রাখার কৌশল নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের সবার চাপে তারা দিতে বাধ্য হয়েছে। দেরিতে হলেও সাফল্য এসছে, এরপর সাফল্য এসে যাবে। অনেকেই বলছে কাগজপত্র নাকি জটিলতা থাকছে, কি ধরনের কাগজ দরকার হচ্ছে? কোনো জটিলতা নেই। জটিলতা হলে আমাদের কাছে যোগাযোগ করতে বলছি। সমস্ত উদ্বাস্তু নাগরিকত্ব দেবো, গ্যারান্টি। আর তার সঙ্গেও যারা এদেশে সংখ্যালঘু যারা ভয় পাচ্ছে, তাদেরও কথা দিচ্ছি, সে যদি ভারতকে ভালোবেসে প্রথম থেকে থাকে, একজন মানুষেরও ক্ষতি হবে না, তার জন্য তাদের পাশে আমরাও দাঁড়াবো। শুধু কি হিন্দু ধর্ম নাকি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে সে তারাও আসতে পারবে? কারণ ভারতবর্ষে একসময় তো ধরুন অনেক ধরনের ধর্মই ছিল, তো তাদের যদি কোনো কারণে... দেখুন, ধর্ম বলতে আপনি কি বোঝেন? ধর্ম ভারতবর্ষের মানুষ রিলিজিয়ান বেস ধর্ম মনে করে না। ধর্ম হচ্ছে সমাজ ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা ধরে রাখার জন্য ধাতু থেকে ধর্ম কথাটা সৃষ্টি। গাছের ধর্ম অক্সিজেন দেওয়া, তা আপনি গাছ কি পুজো করে না? শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া। তা মানুষের ধর্ম মনুষ্যত্বের পক্ষে থাকা। অমানবিক কাজ করলে এসে কেউ নাগরিকত্ব পাবে না, অবৈধ কাজ করলে নাগরিকত্ব পাবে না। মানবিক দিক থেকে মানুষের জন্য আইনের জন্য মানুষ না, সেই জন্য আইন বারে সংশোধন হয়। ভারতবর্ষ মানবতার পক্ষে আছে, তাই অবৈধভাবে দেশ দখলের উদ্দেশ্য নিয়ে যারা আসবে তাদের এখানে আমরা নাগরিকত্ব দেব। শুধুই কি বাংলাদেশ নাকি অন্যান্য দেশ থেকেও? এখানে পার্শ্ববর্তী 3টি দেশের কথা বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ। এই দেশগুলো পরবর্তীকালে সার্বিক ছিল, ভারতবর্ষেরই অঙ্গ ছিল এগুলো। আর সেই অঙ্গ রাজ্যগুলো
পরবর্তীকালে আজ যে বিচ্ছিন্ন হওয়ায় ওখানকার রাষ্ট্রীয় চরিত্র বদল হয়ে গেছে, ধর্মনিরপেক্ষতা নাই। তাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, আর ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য আজকে আইন দরকার, আইন পাস। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। নাগরিকত্বের প্রশংসা হাতে পেয়ে প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণে খোদ বিজেপির সাংসদের গ্রামে, এবং বর্তমানে সে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার। নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 ব্লকের পঞ্চায়েতে আরপাড়া গ্রামে শ্রীকৃষ্ণ সরকার, তার বয়স বর্তমানে 60-এর কাছাকাছি। আজ থেকে প্রায় 50 বছর আগে বাংলাদেশ থেকে মায়ের হাত ধরে 2 ভাই এবং 1 বোনকে নিয়ে শ্রীকৃষ্ণবাবু চলে এসেছে এদেশে। ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন অনুশাসনের কারণে বাংলাদেশ থাকতে না পেরে বাড়ি এবং চাষবাসে জমি কিনে তারা বসবাস করতে শুরু করেন এদেশে। এবং এই বছরই শ্রীকৃষ্ণবাবু তার অবিনশ্বর সরকার যখন তার বাবা পাকাপাকিভাবে এদেশে চলে আসেন, এরপর তার ভোটার কার্ড, রেশন কার্ড, ইলেকট্রিক লাইন সব কিছুই যখন হয়ে যায়, নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর আর তারা যথেষ্ট এই নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু ভরসা রেখেছিলেন কেন্দ্রীয় সরকারের ওপর। অনলাইনে পোর্টালের আবেদন করে তারা 1 মাসের মধ্যেই এই নাগরিকত্ব প্রশংসাপত্র হাতে পান। এর ফলে তারা খুশি হয় এবং এই খুশির জোয়ারে ভাসতেন গ্রামের অনেকাংশ। প্রাক্তন সাংসদ, বর্তমানে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার সহ গ্রামের আশেপাশের লোকজনকে মিষ্টি মুখ করান। এই অনাবিল আনন্দের মধ্যে দিয়ে দিনটি কাটালেন এবং নাগরিকত্ব প্রশংসাপত্র হাতে পেলেন। নাগরিকত্বের প্রশংসাপত্র হাতে পেয়ে প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করলেন খোদ বিজেপি সাংসদের গ্রামে। নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর ব্লকের পঞ্চায়েতের আরপাড়া গ্রামে শ্রীকৃষ্ণ সরকার, তার বয়স বর্তমানে 60। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।